আমাদের যে প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ। আমাদের যে স্লোগানের নাম হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের যে ভিশন, ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল। আমরা প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ এই জন্যই দিয়েছি, কারণ আমরা আর নতুন করে যে দলীয় দাসত্ব লেজুর ভিত্তির রাজনীতি, সেই রাজনীতির দিকে আর ফিরে যেতে চাই না। আমরা ডাকসুর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকট সেগুলোকে সমাধান করা এবং এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা যদি নির্বাচিত হন তাহলে যে ক্যাম্পাসের হলগুলোতে যে আপনার পলিটিক্সের একটা নোংরা আমরা দেখেছি, সেটা কিভাবে আপনারা ম্যানেজ করবেন? আমরা তো যে কমিটমেন্ট দিয়েছি যে আমরা হলগুলোতে এবং একাডেমিক এরিয়ায় আমরা কমিটি দিয়ে যে একটা প্রভাব বিস্তারের রাজনীতি আমরা সেটা করবো না এবং কাউকে করতে দেবো না। দেখেন, হলের খাবারের মানের জন্য প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এটা বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে যে যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ে যে শাটল গাড়িগুলো আছে এগুলোর সংখ্যা বৃদ্ধি করা, বিশেষত রিক্সা নামানো, বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ ভেঙে পড়ে এগুলো টেম্পার টেস্ট করা, শিক্ষার্থীর জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা করা, আউটসোর্সিং জবের ব্যবস্থা করা, উন্নত লাইব্রেরির ব্যবস্থা করা, যে বিশাল বাজেট হয়েছে সেটা রিভাইজ করা এবং উন্নত বিশ্বমানের লাইব্রেরি আমাদের বিশ্ববিদ্যালয়ে তৈরি করা, আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেটার উন্নয়ন করা এবং পাশাপাশি টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে, ক্রীড়া, শিল্প, সাহিত্য, এগুলো তো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। ডিবেটিং সোসাইটি, সাংবাদিক সমিতি, এর বাইরেও যে সংগঠনগুলো আছে এগুলো নিয়ে কাজ করা এবং যে বাস বাইরে থেকে আসে, বাসের যে সংকট সেগুলোর সমাধান করা এবং বাসের যে আপনার অ্যাপস ইনস্টল করলে যেন যে কেউ দেখতে পারে সাথে সাথে বাসটা কোথায় আছে, আমরা সেই কাজগুলো করতে চাই আর কি। এই শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়েই আমি 12টা মামলা আমার নামে দেওয়া হয়েছিল। আমি 8বার হামলার শিকার হয়েছি। আমি 4বার গ্রেপ্তার হয়ে 2বার জেলে ছিলাম, 6 মাস 7 মাস। তারপরেও শিক্ষার্থীদের যে অধিকার, দেশের মানুষের স্বার্থের যে লড়াই সেটা আমি চালিয়ে গেছি। আমাকে কিন্তু এই অত্যাচারগুলো শেখ হাসিনা এই জন্যই করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলোতে, গেস্ট রুমগুলোতে একটা সময় অত্যাচার করা হতো। কেউ প্রতিবাদ না করলেও আমরা প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করেছি। কাজে এই যে এখনো যে আমরা ইশতেহারগুলো দিচ্ছি, এই ইশতেহারগুলো নিয়ে সেই আওয়ামী লীগের সময় থেকে আসলে কথা বলে আসছি। তো আশা করি সর্বশেষ শিক্ষার্থীদের যে অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু এই সেই আন্দোলন বলতে গেলে সেটা কিন্তু এই ডাকসু, এটা সবচেয়ে বড় আন্দোলন এবং অর্জন। তো সেজন্যই কিন্তু মরণপণ লড়াই করেছি। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে তারা যদি আমাকে মনোনীত করে, তারা যদি আমাকে সেই পবিত্র দায়িত্ব দেয়, তাহলে যেভাবে করে তাদের এই যে গণতান্ত্রিক অধিকার ডাকসু, এটাকে ফাইট করে আমরা এনে দিয়েছি, ঠিক সেভাবে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে অন্য অধিকারগুলোকেও ইনশাল্লাহ আমরা আদায় করে দেবো।